এই যে আমরা এখন বসে রয়েছি এখানে একটা ক্যাফেতে এসেছি চা খেতে। সো চা খাওয়া হচ্ছে। বলো কিছু বলো। ফার্স্টে আমাকে না জানিয়ে এনেছে, আমার কাছে এটা পুরোটাই একটা সারপ্রাইজের ব্যাপার ছিল। ঠিক আছে, পুরো না জানিয়ে এনেছে। আমি যখন রাস্তা হাই রোডে তখন আমি বলছি এটা কোথায় আমি আসলাম, বলছি চলো চলো দেখতে পারবে। আমি জানি না। আমি তোমার জন্য কিচ্ছু পাইনি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চা খাওয়া হয়ে গেছে সারপ্রাইজ আমাদের বাদ দিয়ে। পারলি আমাদের বাদ দিয়ে চা খেতে? বলেছি আমারটা আগে আসলো, তোমারটা আসবে পরে ছিল। এটাই খাবো নাকি? আজকে সানার জন্মদিন। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে, আমি ভাতকুল্লা থেকে, ও হাঁসখালি থেকে, ও গাংনাপুর থেকে। এতটা ভালোবাসা, এতটা মানে কি বলবো আমি বলতে পারছি না, যার কারণে বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আমরা এসেছি। ভিজতে ভিজতে তো এখানে সবাই চলে এসছে। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বৃষ্টির মধ্যে, বৃষ্টি হচ্ছে বাইরে। তো এখন ওকে গিফট দেওয়া হয়েছে, গিফট গুলো দেখবো, তোমরাও দেখো। চলো। কি ফোন করছে তো? আমি বলছি কি সানাকে আমি ফোন করছি না, অংশু তো দেখি সানার সামনেই ফোন করছে। তাহলে কি সানা জানে? আমাকে 7টার সময় টাইম দিয়েছে, বলেছে 7টার মধ্যে ঢুকবি। আমি বললাম 7টায় ঢুকবো, আমাকে বললো না সকাল সকাল 6টায়। আমি 6টায় এসে বসে আছি। আমি পুজো, বৃষ্টি না হলে আমি মন্দিরে গেছিলাম, মন্দিরে গিয়ে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে ওদের বাড়িতে গেলাম, গিয়ে কেকটা দেওয়া হলো, দিয়ে ওখান থেকে বেরিয়েছি। যখন 7:10 তখন আমি চার্চের সামনে। এবার আমি ভাবছি কি যারা ফোন করি, হ্যাঁ, যে আদৌ আছে কি নেই। এবার ফোন করেছি, বলছে কিন্তু কোথায়? চার্চের সামনে। বলছে আমি তো এখনো রানাঘাট। হ্যাঁ, বলছে তুই একটুখানি দাঁড়া, আমি যাচ্ছি। বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। আমাকে ওখানে বসে থেকে কি মশা খেয়েছে আমার দুটো পায়ে। কেমন করে বসেছিল একটু দেখাও। কোথায়? যেমন হাড়ে তোর পাশে বসে গেল, এখানে এসে বসে থাকি। চার্চের অপোজিট একটা জায়গা আছে না, একটা তৈরি হচ্ছে একটা। আরে যেটা তোমার কুপার্সের রাস্তাটা ঢুকছে ওইখানটায়। হ্যাঁ, ওরা অনেক বসে আছে। বসেছি। গিফট 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 গিফট। আমি দেখলাম তুই সেদিন গেলে তুই ইউজ যদি করতে পারিস, বাকি তো ব্যাক পার্টস বাড়িতে গাদা গাদা করে থাকে। সিরিয়াসলি দারুণ হয়েছে। এই জিনিস কথা আমি দুদিন আগে বলছিলাম। থ্যাংক ইউ। আমি খুঁজে পাইনি, বিশ্বাস বেটার কিছু খুঁজে পাইনি, সব কটা দোকান বিশ্বাস বন্ধ করো আছে। বেটা, আমার কিছু বেটার ফেটা দরকার। আমার দারুণ পছন্দ হয়েছে, সিরিয়াসলি দারুণ পছন্দ হয়েছে। যখন এখানে গিফট নিয়ে ব্যস্ত তখন এদিকে সাগরদা বাইরে আমার কেক কাটবে বলে তো কেকটাকে রেডি করছে। আর কেকটা সত্যি খেতে খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। তো দেখতে থাকো। জব করে উঠবে কিন্তু ভয় পাবি না, দূরে যা। আরে গ্যাপ হয়ে যাচ্ছে তো, ঠিক করে দাও। কেক কাটিং পর্ব চলছে। সারপ্রাইজ প্ল্যান ছিল এটা। কে ছবিতে তুলছে? সত্যি কথা বলতে সবার ভালোবাসা পেয়ে আমি খুব খুশি। আর সবাই সেদিনকে কি বলবো, 4th মার্চ তোমরা সবাই জানো, সেদিনকে প্রচণ্ড পরিমাণে সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছে। আর সবাই বৃষ্টিতে ভিজে ভিজে আমার সেলিব্রেট করবে বলে চলে এসছে। মানে আমার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য ওদের আর কি চেষ্টাটা। তো সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরা সবাই আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, কি বলবো। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এইভাবে আমাকে ভালোবেসে এইভাবে আমার পাশে থেকো। এই যে আমার ভাই, ওদিকে এক ভাই, ওদিকে দাদা রয়েছে, 2 দাদা 3 ভাই। সত্যি কথা খুব ভালো লেগেছে, খুব ভালো। সবাইকে আবারও বলছি এগেন থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার বার্থডেটাকে পালন করার জন্য। আর তোমরা দেখেছো এই ভিডিওটা আমি 2 দিন পর ছাড়ছি। মার্চের 5 তারিখে লিজা এসে আমার বার্থডেটা সেলিব্রেট করেছে। ইভেন্ট আজকে 6 তারিখ, আজকেও একজন আসবে আমার বান্ধবী আমার বাড়িতে বার্থডে
উইশ করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে উইশ করে যাচ্ছ তাদেরকে কি বললো, এইভাবে আমার সাথে পাশে থেকো। একদম নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। টাটা।